কোরবানি ঈদ আমার জন্য একটা অন্যতম মহিমান্বিত উৎসব। অসাধারণ সুন্দর এই উৎসবটির জন্য পুরা বছর অপেক্ষা করি। এ বছরে ঈদুল আজহার আগে হাটে হাটে গিয়ে ঘুরেছি। গাবতলী, তেজগাঁও, হাজারীবাগ সব হাটে প্রায় ঘোরা হয়েছে। এমনকি জাপান গার্ডেন সিটিতে কমেডি ভিডিও শ্যুট করেছি আমার ফ্রেন্ডের সাথে। তবে এই কুরবানি ঈদের আগে ৩৭টা ভিডিও আপলোড দিয়েছি। এটা আমার কুরবানি ঈদের গরু এবং ছাগল, কিন্তু এগুলা কেনার আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি। তবুও শেষ মোমেন্টে আজকে আমি মোহাম্মদপুরের উল্লেখযোগ্য সবচেয়ে বড় গরুগুলা দেখতে বের হয়ে গেলাম। মনটা খুব খারাপ ছিল শেষ দিন, নিজের গরু ছাগলগুলোরও শেষ দিন, কালকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। তারপর আমি ওই খারাপ মনটা নিয়েই ২৬ লাখ টাকার এই দুইটা গরু দেখতে চলে আসলাম আমাদের মোহাম্মদপুর এলাকার, বিশেষ করে কাজী নজরুল ইসলাম রোড এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য গরু এটি। আপনি এটাকে লালমাটিয়া রোড বলতে পারেন অথবা জাকির হোসেন রোডও বলতে পারেন, কাজী নজরুল ইসলাম রোডও বলতে পারেন, সব মিলেই আমাদের এই জোনটা। এই গরু দুইটা অনেক আলোচনা কেড়েছে, অনেক সুন্দর করে এগুলাকে সাজানো, একটা জায়গায় রাখানো। দুইটা গরু ২৬ লক্ষ টাকা। অনেকেই ভিড় জমাচ্ছেন এই গরুগুলাকে দেখতে, যেহেতু এই গরুগুলো আকর্ষণ হয়েছে। সাথে একটা ভুট্টি গরু রয়েছে ছোট। এবং এই গরুগুলা কিন্তু মোহাম্মদপুরে অনেক ফেমাস, আর বরাবরই এই বাসার গরুগুলা অনেক বেশি ফেমাস হয়। অর্থাৎ আপনি যদি পুরান ঢাকায় গিয়ে উল্লেখযোগ্য গরু না দেখতে পারেন, সেই ক্ষেত্রে মোহাম্মদপুরের কাছাকাছি বাসা হলে আপনি এখানে আসতে পারেন। তাদের কাছে অসাধারণ সুন্দর দুইটা বইল আছে, যেটাকে অনেকে আপনারা বোল্ডার বলেন, অনেকে আপনারা বলদ গরু বলেন। এই দুইটা মিলিয়ে ৭.৫ লাখ। এবং এছাড়া তাদের কাছে আরও কিছু বড় সাইজের গরুই আছে, বিশেষ করে আমাদের গরুর সাইজের গরু আছে। এ ব্যাপারে আমি সর্বশেষে আসছি। সো শুরুতেই আমি এখানে চলে যাই এবং এই গরুগুলা দেখা শেষ করি। তারপরই কিন্তু আসলে আমি মোহাম্মদপুরের অন্য এরিয়াগুলা ঘোরা শুরু করি এবং অন্য অন্য সুন্দর সুন্দর গরুগুলা দেখি। তবে এই গলির থেকে কয়েকটা গলি পরে গেলে মোহাম্মদপুরের আবার বড় গরুর একটা বিশাল বহর আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেটা দেখতেও মানুষরা অনেক ভিড় করছে। এবং এইখানে যে গরুগুলোর দাম আমার পরবর্তীতে জানা হয়নি অথবা আমার আগ্রহ ছিল না, তবে এই গরুগুলো দেখাটা আমার কাছে একটা চোখের শান্তিময় ছিল। আপনারা ভিডিওতে দেখেও বুঝতে পারছেন এই গরুগুলো কিন্তু আসলেই অনেক বড়, অনেক বিগ হাইটেড, আপনি বলতে পারেন জাম্বো গরু। এবং মোহাম্মদপুরে কিন্তু এই গরুগুলো অনেক উল্লেখযোগ্য এই জাকির হোসেন রোড এলাকাতে। এবং এই গরুগুলো দেখতে অনেকে ভিড় করেন এবং অনেকে এই গরুগুলো দেখতে পছন্দও করেন, অনেকে এই গরুগুলো দেখতে চলে আসেন। এবং সত্যি কথা বলতে আমার এই গরুগুলা ভালো লেগেছে। একটা জিনিস বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, এখন রাত ১টার বেশি বাজে, তবুও যেহেতু সকাল হতেই কুরবানির ঈদ, তাই এই রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি। শুধুমাত্র আমি কোনো ভিউয়ের আশায়ও বানাইনি। আপনারা যদি ৫ জনও দেখেন, সেই ৫ জনের দেখাতেই আমি খুশি হব। মোহাম্মদপুরের আরেকটা উল্লেখযোগ্য গরু হচ্ছে ক্রিকেটার তাসকিন আহমেদের গরু। ক্রিকেটার তাসকিন আহমেদ, যাকে আপনারা সকলেই চিনেন, তার কিন্তু গরু এটা, যেটা কিন্তু উনি ক্রয় করেছেন ১,৫০,০০০ টাকা দিয়ে। তবে এই গরু যিনি সামনাসামনি দেখেছেন, তিনি একটা কথা বলেছেন, এই গরু ১,৫০,০০০ টাকা হওয়ারই কথা না, অনেক সুন্দর একটা গরু। দেখুন, বড় গরু উল্লেখযোগ্য হতে হলে বড় গরু হতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশের একজন সেরা ফাস্ট বোলারের গরু, তো সেই হিসেবে উল্লেখযোগ্য হিসেবে এই গরুটা যথেষ্ট নাম লিখিয়েছে। এছাড়া মোহাম্মদপুরে আমাদের এলাকার আশেপাশের এলাকায় আরও কিছু উল্লেখযোগ্য গরু আছে। যেমন এই বাসায়ও প্রতি বছর অনেক সুন্দর সুন্দর গরু কিনে, আপনারা ভিডিওতে দেখে বুঝবেন না, বাট এই গরুটাও অনেক বড় এবং অনেক সুন্দর হাইটের ছিল এবং অনেক অসাধারণ সুন্দর একটা গরু ছিল। আমার কাছে এই গরুটাও অনেক পছন্দ হয়েছে। এবার যদি আমরা আসি আমাদের এলাকার কুরবানি উদযাপনে, আমাদের এলাকার কুরবানির ঈদ উদযাপন কিন্তু অন্য যে কোনো এলাকার থেকে কম নয়, বরং আরও বেশি। আমাদের এলাকার সামনে গুলশান বনানীও ফেল হয়ে যাবে। কুরবানির টাইমে প্রত্যেক বাসার সামনেই কুরবানির গরু বেঁধে রাখার চেষ্টা করা হয়, বাসায় বাসায় গরু চলে আসে এবং সবাই আমরা এই ২-১ দিনের জন্য কিন্তু একদম প্রফেশনাল রাখাল হয়ে যাই। আমরা গরুগুলাকে যত্ন করি, গরুগুলার যাতে কোনো কষ্ট না হয় সেটা সব দিক থেকে খেয়াল করি। আমরা মোহাম্মদপুরবাসী এই কুরবানির জন্য অনেক বেশি শৌখিন এবং এই যে এই গরুগুলা, এগুলো সবই কিন্তু আমাদের মহল্লার গরু এবং সবাই অনেক অনেক ভালোবেসে আদর যত্ন করে গরুগুলাকে রেখেছে, যাতে গরুগুলার কোনো অসুবিধা না হয়। এবার একদম আমাদের এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য গরু হচ্ছে এই গরুগুলা।
এটার প্রাইস আমি শুনেছি যে একটা আছে যেটা 2,60,000 টাকা, কিন্তু আরেকটা আছে এটা আরও বড়, এটা প্রায় 3 লক্ষ টাকার মতো। এবার যে গরুটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের নানুর বাসার গরু। তারাও মোহাম্মদপুরের উল্লেখযোগ্য গরু কিনে এবং খানদানি গরু কিনে আল্লাহর রহমতে এই গরুটা এবার ক্রয় করেছেন 2,40,000 টাকায় এবং অনেক সুন্দর গরু। এখানে অন্ধকারে আমি এই ভিডিওটা নিয়েছি ফ্ল্যাশ দিয়ে, এই কারণে আপনাদের কাছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে যে গরুটা ঠিক আছে কিনা, কিন্তু কিন্তু অনেক অসাধারণ একটা গরু। আমি মোহাম্মদপুরের দাউদস পরিবারের একজন সন্তান এবং আমাদের বাসাটাই মোহাম্মদপুরের একটা ঐতিহাসিক বাসা, তাই আমাদের গরুটাও মোহাম্মদপুরের একটা উল্লেখযোগ্য গরু। 1,57,000 টাকা দিয়ে আপনাদের দোয়াতে এইবার এই গরুটা ক্রয় করেছি আমরা মোহাম্মদপুরে এবং সত্যি কথা আমার আজ পর্যন্ত কিনা গরুগুলোর মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারেট এবং আমাদের কিন্তু কেনা গরুগুলোর মধ্যে আল্লাহ যদি রহমত দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সঠিক বরকত দেয়, তাহলে আমি বলতে পারবো এটাই আমাদের সবচেয়ে বিগেস্ট কাউ, যেটা ক্রয় করেছি আমরা একদম হালাল 1,57,000 টাকায় এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার এই কুরবানিটা কবুল করে নেবেন, আমি এটাই দোয়া করি। আমাদের কুরবানি কবুল করে নেবেন, আমি এটাই দোয়া করি। সময় ঘনিয়ে আসছে, আর কয়েক ঘন্টা পর ঈদুল আজহা। মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। স্ক্রিনে আপনারা আমার ছাগলটাকেও দেখতে পাচ্ছেন, যার নাম দিয়েছিলাম আমি তাণ্ডব। প্রতি বছর কোরবানিতে সাকিব খানের মুভি আসলে সাকিব খানের মুভির নাম অনুযায়ী আমি আমার ছাগলের নাম দিই। তাণ্ডবও কিন্তু অনেক সুন্দর একটা ছাগল, এমনকি আমার ভাইয়ার ছাগলও ছিল। দেখুন গরু আর ছাগল একসাথে কিভাবে শেয়ার করে খাচ্ছে। আরেকটা ভিডিওতে আপনারা তাণ্ডবকে দেখতে পারবেন। একদম ডান দিকের সবচেয়ে বড় ছাগলটা তাণ্ডব 17,500 টাকা দিয়ে মোহাম্মদপুরের হাট থেকে কিনেছিলাম এবং এটাও কিন্তু আমাদের এলাকার বিগেস্ট ছাগলগুলোর মধ্যে একটাই। তাণ্ডব অনেক ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর একটা ছাগল। শেষে একটা কথা বলতে চাই, দেখুন ঈদের আগের 1 মাস আমি 37টা ভিডিও আপলোড দিয়েছি, তার মানে কতটা শৌখিন আমি এই ঈদুল আজহার ব্যাপারে। এই ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ আমার কাছে ইমোশনের মতো, আর আমার কুরবানির পশুগুলো আমার কাছে এক একটা আমার সন্তানের মতো। আজ মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, কণ্ঠ ভারী হয়ে আসছে, তবে বিদায় দিতে হবে। ইসলামের নিয়ম মানতেই হবে এবং সেই পরীক্ষা আমাকে দিতেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আগামীকাল আমি কোরবানি ঈদের দিন আরও কিছু ভিডিও আপলোড দিয়ে নেক্সট টাইম থেকে আমি আবার বাইক ব্লগে ফেরত যাব। অনেক অনেক ধন্যবাদ যারা এই কয়েকদিন আমার কোরবানি ঈদের ভিডিওগুলো দেখেছেন। আসসালামু আলাইকুম।